চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ কঠিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকেও ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন, তো আজকে সকালে খাবো আমরা চিতই পিঠা আর মুরগির গোশত। তো এই তো আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। তো আজকে আমি দুই কালারের পিঠা তৈরি করব, একটি হচ্ছে সাদা আরেকটি হচ্ছে পিঙ্ক কালার। তো বাচ্চারা একটু খাবার সাজিয়ে দিলে তারা তো আবার একটু খুশি হয়, তাই না? তো সেই জন্যই আর কি এই টেকনিকটা করেছি। তো ফ্রিজে বিটরুট ছিল, তো সেটা দিয়ে আমি তো পিঙ্ক কালারের এই চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছিল, বাচ্চারা অনেক পছন্দ করেছে। আর বিটরুটের তো উপকারিতার শেষ নেই, জানিনি। তো এই তো মুরগির গোশতটা রান্না করার দেখালাম না, হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লেগেছে। তো এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করেছিলাম সেদিন। তো তার ফাঁকে আমি একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আমি আমার শপিংটা দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনার সুন্দর সুন্দর কমেন্ট আমার মন প্রাণ ভরে যায় একেবারে। আপনাদের কমেন্টগুলো যখন করি, সবার জন্য মন ভরা প্রাণ ভরা দোয়া রইল। তো এই তো এখানে একটি ছোট্ট কিউট ফ্যান কিনেছি। মেয়েটা স্কুলে যায় বা আমরা অনেক সময় দেখা যায় কি শহরে গেলে জ্যামে পড়ে থাকতে হয়, তো বাচ্চারা একেবারে অস্থির হয়ে যায়। তো এটা যদি ব্যাগে ক্যারি করে নিয়ে যাই তো ভালো হবে, এটা সেজন্য নিয়েছি। এখানে একটি ম্যায়োনিজ কিনে আনছি। আর এই তো বিটরুট, ক্যাপসিকাম এগুলো আমার রেসিপি তৈরি করতে লাগে। আর এই তো আমার কাঙ্ক্ষিত সেই ডাইপরটা, এটা দিয়ে তো মূলত আমি এটা দিয়ে তো ভিডিওগুলো আমার তৈরি করা হয়। এটা আনার পরে আমার অনেক ইজি হয়ে গেছে ভিডিও করা। প্রথমত আমি হাতে ধরে ধরে অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করতাম। তো এরপরে আমি টাকা জমিয়ে এটা কিনে আনছি। তো এরপরে আমি তো এই মাউথ স্পিকারটা কিনে আনছি। তো ওই লোকে করেছে কি আমাকে দেখাই দিছে ভালো, তো একটা মাউথ স্পিকার নষ্ট, এটা কোনো কাজই হয়